গুড আফটারনুন। এখন 1:45 বাজে। আমি দেখো দই বেগুন করার জন্য এখানে বেগুন নিয়েছি, দুটো বেগুনকে এরকম ফালি করে নিয়েছি। তারপরে নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর চিনি, এটা দিয়ে রেখেছি। এটা সুন্দর করে মাখাবো, সর্ষে তেলেই করবো আজকে। সর্ষে তেল দিয়ে ভেজে তারপরে করব, আমি যেমন করি ওইভাবেই করব। আর এইখানে আছে আদা কাঁচা লঙ্কার পেস্ট, আর আদা কাঁচা লঙ্কার পেস্ট আর দই, বেগুনে দই লাগবে, ওই জন্য দই নিয়েছি। এখানে 4 চামচ দই আছে, বড় চামচে 4 চামচ দই, হলুদ, চিনি, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা করে রেখেছি। সুন্দর করে ফেটিয়ে তারপরে দেব। আর দেব কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেব, টমেটো। আর এখানে সাদা সর্ষে আছে, একটু তিল আছে, মানে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ তিল আর 1 চামচ পোস্ত। এইটাকে বেটে দেব দুটো বেগুনের জন্য, আমার যতটুকু লাগে। ঠিক আছে, চলো তাহলে আমি আগে বেগুনটাকে মাখাই, তারপরে এটাকে পেস্ট করি, তারপর কেমন করে করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি যেমনভাবে করি ওইভাবেই করব, ঠিক আছে? চলো আমার সঙ্গে, গ্যাসের কাছে চলতে হবে। চলো, দেখো তেলটা চাপিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে বেগুনগুলো সুন্দর করে ভেজে নেব আমি। বোটা থাকলে ভালো হতো, কিন্তু বেগুনের বোটা ছেড়ে গেছে। চলো এইভাবে আমি এইটা করলাম, আর এখানে কয়েকটা আছে, সবগুলো সুন্দর করে ভেজে নিতে হবে, কড়া করে ভাজবো। একবারেই দিয়ে দিলাম, এগুলো ভাজি, তারপরে আবার দেখো সুন্দর করে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। বেগুনগুলো এইভাবে সুন্দর করে ভাজতে হবে। ভেজে যাতে সবগুলো তুলে নেবো জায়গায়। তোমরা তেমন করে দই বেগুন করো, আমাকে একটু কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো। এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম থাকে, তো এই জন্যই বলছি। দেখো এইভাবে সুন্দর করে তুলে নিয়েছি সবগুলো, এই যে ভেজে এখানে তুলে নিয়েছি। তেলের মধ্যে কালো জিরে দিয়েছি, একটু হিং দিয়েছি, টমেটো আর আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। একটু নুন দিয়েছি, নুন দিলে টমেটোটা নরম হয়ে যাবে। দেখো মশলাটা আমার হয়ে এসেছে। এইবারে দেবো অল্প হলুদ, দেবো হলুদ, আমি দইয়ের মধ্যে দিয়ে রেখেছি, এই জন্য অল্প হলুদ দেবো। টমেটো নরম হয়ে গেছে, এইবারে দেবো এই যে এখানে তিল, পোস্ত আর সাদা সর্ষে বেটে রেখেছি, এটা দেবো। এই দিলাম কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম ওইটা দিলাম, আর একটু দেব গোলমরিচের গুঁড়ো, দেখো আমি এই যে মশলাটা দিয়েছিলাম, মশলাটা সুন্দর করে এইভাবে সুন্দর করে কষিয়ে নিয়ে নিই। এইবারে দেব একটু জল, দেব নাহলে দইটা ফেটে যাবে। জলটা দিয়ে একটু ফোটাবো, তারপরে দইটা দেব।
নুনটা একটু দেখে নি, না হলে তো বুঝতে পারবো না। ঠিক আছে, এটা যে ফুটবে তখনই আমি দেব দইটা। এই দেখো দইটাকে আমি ফেটিয়ে রেখেছি। দই, চিনি, তোমাদেরকে তো বললাম দই, চিনি, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আছে, অল্প নুন আছে। গ্যাসটাকে কিন্তু আমি বাড়ালাম না, সিমে রেখে একটু ফুটিয়ে তারপরে দিয়ে দিলাম, না হলে দই ফেটে যাবে। সুন্দর হয়, তোমরা যদি করতে চাও তাহলে করতে পারো, খুব সুন্দর হয় জিনিসটা। এবার এই জিনিসটা ফুটুক, তারপরে দেখো এটা সুন্দর করে ফুটে গেছে। এবার আমি কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিলে সুন্দর গন্ধ হয়। তোমরা কসুরি মেথি দিতে পারো, নাহলে ধনে পাতা দিতে পারো, আমি কসুরি মেথিটা দিলাম। এইবারে দেবো বেগুনগুলো। কসুরি মেথিটা দেওয়ার পরেই বেগুনটা দিলাম। কেন দইটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, বেশিক্ষণ ফোটালেই ফেটে যাবে। আর ওপর থেকে দেব ঘি। নিরামিষ রান্নাতে একটু ঘি, তারপরে কসুরি মেথি, হিং এগুলো দিলে টেস্টটা সুন্দর আসে। আমার ভালো লাগে, এবারে তোমাদের যদি ভালো লাগে তাহলে দিও, যদি ভালো না লাগে দিও না, কিন্তু দিলে সুন্দর হয়। বলো তোমরা দই বেগুন কি এইভাবে খাও? যদি এইভাবে খাও তাহলে তো ঠিক আছে, যদি না খাও তাহলে তো আমাকে একটু কমেন্ট করে বলো তোমরা কেমন করে করো। এই যে দেখো গরম মশলা একটু দিয়ে দেবো উপর থেকে, সামান্য, বেশি না, তাহলে এই জিনিসটা খুব সুন্দর হয়। চলো এইভাবে ফুটবে, 10-15 মিনিট ফুটবে, তারপরে হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট পরে আবার খুলবো। দেখো 10 মিনিট পরে আমি খুলছি, এই যে সুন্দর হয়ে গেছে। এটাকে নামাই, এই দেখো এত সুন্দর হয়ে গেছে। আরও ঠান্ডা হলে আরও সুন্দর হয়ে যায়। আমি নামাই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো দই বেগুনটা নামিয়ে নিয়েছি। আমি সুজাতা, তোমাদের যদি ভালো লাগে দই বেগুন তাহলে আমার সঙ্গে তোমরা থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আমার সঙ্গে থেকো। যদি ভালো লাগে তাহলে লাইক দেবে আর সাবস্ক্রাইব করবে, আমার সঙ্গে থাকবে। আমার বন্ধু তো, ওই জন্য তোমাদের সঙ্গে একটু গল্প না করলে, একটু কথা না বললে আমার ভালো লাগে না। একটু অসুবিধা আছে, তাও আমি রেসিপিগুলো করছি, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তাহলে তোমরাও করো, কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়। একদম লাস্টে তোমাদের কাছে এলাম। তোমরা সকলে ভালো আছো তো? দেখো দই বেগুনটা করে নিয়ে এসেছি। এটা যত ঠান্ডা হবে তত সুন্দর হয়। এই যে বেগুনটা মনে হয় বাসি, ওই জন্য বোটাটা থাকেনি, বোটাটা থাকলে আরও সুন্দর হয় দেখতে। এটাও সুন্দর হয়, দেখতে পাচ্ছ তোমরা? এই যে দেখো খুব সুন্দর হয়। নিরামিষের দিনে তো এগুলো খুব ভালো লাগে। তোমরা তাহলে করো, করে খেও, ঠিক আছে? আর আমার বন্ধু, তোমাদের সঙ্গে মাঝে মাঝে চলে আসছি একটু গল্প করতে, ভালো লাগে, কিছুটা টাইম পাস হয়, সুন্দর লাগে। চলো আমার সঙ্গে থেকো, একটু গল্প না করলে ভালো লাগে না, ওই জন্য টুক করে একটু চলে আসি গল্প করতে। ঠিক আছে, চলো টাটা, আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে। আর চললাম।